মেডিকেল কলেজের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত। আজকে প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষক গাজী মেডিকেল কলেজের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার গাজী মিজানুর রহমান স্যার, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ডাক্তার আব্দুল মান্নান স্যার সহ সকল শিক্ষক মন্ডলী, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং সর্বোপরি যাদের নিয়ে আজকের এই প্রোগ্রাম G14 ব্যাচের নবাগত শিক্ষার্থী সকলের প্রতি আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে আমরা স্মরণ করছি গাজী মেডিকেল কলেজের সূচনা লগ্ন থেকে এ অবধি আসার পেছনে অবদান রাখা প্রত্যেকটি মানুষকে। শ্রদ্ধেয় গাজী মিজানুর রহমান স্যারের হাত ধরে দক্ষিণবঙ্গের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে 2011 সালে যাত্রা শুরু করে গাজী মেডিকেল কলেজ। স্যারের উদ্যোগের মাধ্যমে পদ্মার এপারের শিক্ষার্থীরা পায় তাদের আজন্ম লালিত স্বপ্ন পূরণের সুযোগ। পরবর্তীতে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে গাজী মেডিকেল কলেজ পরিচিতি লাভ করে। বর্তমানে দেশের সীমা ছাড়িয়ে গাজী মেডিকেল কলেজ দেশের বাইরেও তার সুনাম সুখ্যাতি পরিব্যাপ্ত হয়েছে। ইন্ডিয়া, নেপাল থেকে প্রতি বছর শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত MBBS ডিগ্রি অর্জন করে স্ব দেশে ফিরে অবদান রাখছেন। গাজী মেডিকেল কলেজে শুধু একাডেমিক ক্ষেত্রে খুব ভালো করছে তা নয়, বরং নানা ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে সারা দেশে সুনাম কুড়িয়েছে। আমাদের শিক্ষার্থীরা সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় সাফল্যের নথি রেখেছে। গাজী মেডিকেল কলেজের অ্যালামনাই ছড়িয়ে আছেন সারা দেশে এবং দেশের বাইরেও। তাদের স্ব অঙ্গনে সুনাম কুড়ানোর পাশাপাশি গাজী মেডিকেল কলেজ সুনাম তারা ছড়িয়ে দিচ্ছেন বিশ্বব্যাপী। আজ থেকে তোমরাও এই পরিবারেরই অংশ। প্রাউড GMCian। আজ থেকে GMC তোমাদের জীবনের অংশ হয়ে গেল। GMCর অর্জন যেমন তোমাদের অর্জন, তোমাদের অর্জন তেমন GMCর অর্জন। তাই আমি আশা করব GMC কে তোমরা অন করবে ইনশাআল্লাহ। গাজী মেডিকেল কলেজ তোমাদের সার্বিক সহায়তা দিতে প্রস্তুত। আজ এখানে দাঁড়িয়ে আমি স্মরণ করছি 3 বছর আগে আমার ওরিয়েন্টেশনের দিনের কথা। সেদিন তোমাদের মতো এরকম অবলোক দৃষ্টিতে আমিও তাকিয়েছিলাম। ছিল অনেক প্রশ্ন, অনেক জানার আগ্রহ। তোমাদের জানার সকল আগ্রহ পূরণে আমাদের অভিজ্ঞ স্যারম্যান সবসময় তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা তোমরা স্যারম্যানদের সাথে শেয়ার করতে পারবে। সিনিয়র ভাই বোন হিসেবে আমাদের সহযোগিতাও থাকবে তোমাদের প্রতি। সিনিয়র হিসেবে কি একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, কখনো তোমরা স্যারম্যানদের সাথে অসদাচরণ করবে না। যদি কখনো ভুল হয় সাথে সাথে ক্ষমা চেয়ে নেবে। তারা তোমাদের বুকে টেনে নেবেন, আগিয়ে রাখবেন। এমন কোনো কাজ করবে না যাতে তোমাদের আব্বু আম্মুর সম্মান নষ্ট হয়, তোমাদের আব্বু আম্মু কষ্ট পান। তোমাদের আব্বু আম্মুর সম্মান রক্ষার গুরু দায়িত্ব তোমাদেরই উপর। এরপর আরেকটা যে কথাটা না বললেই নেই, তোমরা অনেকে হয়তো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে পারো যে লোকে কি বলবে, আমার সরকারি মেডিকেলের বন্ধু বান্ধবীরা কি বলবে। এই জাতীয় কোনো চিন্তা মাথায় আনবে না। তুমিও মেডিকেল স্টুডেন্ট, তারাও মেডিকেল স্টুডেন্ট। তুমিও যে প্রশ্ন পরীক্ষা দিয়ে পাস করবা, তারাও সেই প্রশ্ন পরীক্ষা দিয়ে পাস করবে এবং সেম পার্সেন্টেজ দিয়ে তারা সার্টিফিকেট পান। পরিশেষে দুটো কবিতার লাইন বলে শেষ করতে চাই। রাত্রির পরে সকাল যে ফিরে আসে, সে কথা জানো কি তুমি? শেষ অবধি কোনো লোকালয়ে আসে, দৃঢ় পদভারে পার করে গণভূমি। মানুষের নামে যারা কলঙ্ক, তারা মানে পরাভব। যোগ গুণভাগ নিয়ে তো অঙ্ক, বিয়োগ নয় তো সব। ধন্যবাদ। আসসালাম। নবাগত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জয়মন্ডল